শুভ সকাল। মায়ের মন্দিরটি বন্ধ হয়ে গেল, সে হোক, মায়ের মন্দির আবার খুলবে 6:30টায়। আর আজকে একটু দেরি হয়ে গেল ভিডিওতে আসতে, লাইভটা একটু দেরি করে শেষ করেছি, সেজন্য দেরি হয়ে গেল। যাই হোক, সবাইকে জানাই শুভ সকাল। আর আমার এই ছোট্ট চ্যানেল, এতে আপনাদের সবার আমন্ত্রণ থাকলো। সকলে আসুন, দর্শন করুন মাকে, জগৎজননীকে, আর মন ভরে যাবে, মন পবিত্র হয়ে যাবে, কথা দিলাম। তাই এভাবেই মাকে দর্শন করুন প্রত্যেক দিন। তাই মায়ের মন্দির তো এখন বন্ধ হয়ে গেল, চলুন এবারে দেখাবো আপনাদেরকে ভক্তবৃন্দ, তারপর তো মায়ের ভোগ অবশ্যই দর্শন করুন। আজকে 16ই মার্চ, মায়ের ভোগে কি কি পদ আছে একবার জানার কৌতূহল হচ্ছে তো, তাই না? তাই চলুন আপনাদেরকে নিয়ে যাই মায়ের ভোগ ঘরে। দেখুন না, মায়ের মন্দির সামনে তো একটু পরে বন্ধ হয়, সেজন্য মায়ের মন্দিরে যে বন্ধ চলছে, আস্তে আস্তে করে বন্ধ হয়। আসলে বন্ধর সময়টা খুবই সুন্দর, আস্তে 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 করে সুন্দরভাবে বন্ধ হয়। আজ হচ্ছে 16ই মার্চ, আজকে হচ্ছে সোমবার। তাই আমিও চলে আসছি প্রত্যেক দিনকার মতো, যেমন আসি প্রত্যেক দিনেই আসি, আর সেইভাবে আজকেও এসছি আপনাদেরকে 16ই মার্চের আদ্যাপীঠ দর্শন করাচ্ছি। আদ্যাপীঠ ধাম দর্শন করুন প্রত্যেক দিন। আর দেখুন প্রত্যেক দিন কত মানুষ আসেন মায়ের কৃপা পেতে। মায়ের কৃপা সবাই পেয়েছেন জগৎজননী। তাই আপনিও যদি এখনও না এসে থাকেন, একদিন এসেই যেতে পারেন, একটু কষ্ট সৃষ্ট করে। আর প্রত্যেক দিন দেখার জন্য এই মাধ্যমটি রইল গরিবের হেসেল। তাই পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। মঙ্গল আরতি থেকে একবারে রাত্রি 12টা পর্যন্ত। হ্যাঁ, তবে মঙ্গল আরতিটা এবার শুরু করব। একটু চাপের মধ্যে আছি বলে মঙ্গল আরতিটা আসতে পারছি না রেগুলার, কিন্তু আসার খুব ইচ্ছে আছে। কারণ সকালবেলা যদি মাকে দেখতে পাই, এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? তাই সেই চেষ্টাও আমি করব। আর আজকে সোমবার 16ই মার্চ, 16ই মার্চের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। জগৎজননীকে দর্শন করে মনকে পবিত্র করুন, ভালো লাগবে। এই পথে থাকলে আমার নিজের জীবন দিয়ে বলছি, আমার আর কারোর প্রতি কোনো রাগ হয় না। বিশ্বাস করুন, মনে হয় সবাইকে ভালোবাসি, সবাইকে, কাউকে খারাপ কথা ভাবতেই ইচ্ছে করে না। আমি যখন করতাম না এসব, কিন্তু তখনও আসতাম, প্রায় 30 বছর আসছি মায়ের মন্দিরে 2 বেলা। তা তখন তো আমার মোবাইল ছিল না, কিন্তু মনটা এক জায়গায় রেখেছিলাম, শ্রীচরণে। কিন্তু হয়তো বলবেন যে কি উন্নতি তুমি করেছো। উন্নতি আমি কিছু করিনি, মনের উন্নতিটা প্রায় করে ফেলেছি। কারণ এই ঝগড়া, অশান্তি, বিবাদ, তার থেকে মনে হয় অনেক শান্তি। তাই আপনাদেরকেও বলছি, এভাবে প্রত্যেক দিন ধরে রাখুন শ্রীচরণ, উন্নতি হতে বাধ্য। তাই চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই সেই অপূর্ব জায়গাটিতে, মায়ের ভোগ দর্শন করতে। শান্তনু মহারাজ যাচ্ছেন, দেখলেই মনে হয় একটা ধুনোর গন্ধ, কি সুন্দর একটা চন্দনের গন্ধ। জয় মা! আর পুরো মন্দির এলাকাটা একটা ধুনো, চন্দন, ভালো গন্ধ যেন মোমো করে। বিশ্বাস করুন, আপনার মন পবিত্র হতে বাধ্য, খুবই ভালো লাগে। তা সেটুকু যদি আপনাদেরকে পাঠাতে পারতাম। হ্যাঁ, তবে ভেবে নিন না, এটা দেখতে দেখতে চন্দনের গন্ধ আসছে নাকে, ঠিক পেয়ে যাবেন, মাল তাও পাঠিয়ে দেবে। তাই চলে এলাম সেই পবিত্র ভোগ ঘরে। আচ্ছা, আপনারা এবারে 16ই মার্চ, আজকে সোমবার, সোমবারের ঠাকুরের ভোগ আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম। তা আজকে কি কি পদ আছে, কত সের চালের ভোগ রান্না হয়, অন্নভোগ, সেগুলো আপনাদেরকে শেয়ার করব। আচ্ছা দেখুন, এখানে ঠাকুরের আসন, এখানে জল, নুন, লেবু। আচ্ছা দেখুন, এখানে 5 রকম ভাজা আছে। 5 রকম ভাজাতে কি কি আছে দেখুন, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর আছে কাঁচকলা ভাজা। এখানে দেখুন আজকে আছে অড়হরের ডাল, অড়হর ডাল যেটা বলা হয়, 5 রকম সবজি, বাঁধাকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। আর এই ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির থেকে, এই রাজকীয় ভোগের আয়োজন হয়েছে আদ্যাপীঠ মন্দির থেকে। ঠাকুরের
চরণে নিবেদন করা হয়েছে এই ভোগ। সকলে দর্শন করুন আর দুর্গতি নাশ করুন। চলে এলাম মা আদ্যা শক্তির কাছে। মা আদ্যা শক্তি অন্নপূর্ণা জগৎ জননী, মানে বলে মানে মুখের মধ্যে মনে হয় আরও জায়গা থেকে আরও বড় করে বলতাম, তাই না? সেই আদ্যাময়ী মা আদ্যা শক্তির চরণে শতকোটি প্রণাম। তাই দেখুন মায়ের ভোগে কত সের চালের অন্ন হয় আর কি কি হয় সেটাই বলছি। তা দেখুন এখানে আছে মায়ের আসন, জল, নুন, লেবু। আচ্ছা, অন্নভোগটি হচ্ছে 22.5 চালের, 22 চালের ভোগ, অন্নভোগ। এখানেও কিন্তু 5 রকম ভাজা, অরড় ডাল, 5 মিশালি সবজি, বাঁধাকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের অন্নভোগ। মহামায়া আদ্যা শক্তির এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির থেকে। এই হলো রাধা মাধবের ভোগ। রাধা মাধবের চরণের শতকোটি প্রণাম। তা রাধা মাধবের আজকের ভোগটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখানে 32.5 চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের ভোগ আপনারা জেনেই গেছেন। আর এখানেও আছে 5 রকম ভাজা, অরড় ডাল, 5 মিশালি সবজি, বাঁধাকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির থেকে। আর এই আজকে 16ই মার্চ, আজকে হচ্ছে সোমবার। ভোগ দর্শন করুন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনারা জানেনই যে ভোগ নিবেদন করার সময় কিন্তু হোম করা হয়। এই সেই হোমকুণ্ড আপনারা দর্শন করুন সকলে। এখানে কিন্তু অনেক মানুষ ছিলেন বলে সেরকমভাবে আপনাদেরকে আজকে বলতে পারলাম না। তা দেখুন এই যে দর্শন করুন সকলে। এই যে 5 রকমের ভাজা, অরড় ডাল, 5 মিশালি সবজি, বাঁধাকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের 16ই মার্চ রাধা মাধবের ভোগ নিবেদন করা হয়েছে আদ্যাপীঠ মন্দির থেকে। তাই প্রতিদিন দর্শন করুন এইভাবে। আর এখানে আছেন রাধা মাধব স্বয়ং আদ্যা শক্তি ঠাকুর। যেমন মন্দিরে আছে বিগ্রহ, তেমনি এখানেও যেমন ঠাকুর আদ্যা শক্তি রাধা মাধব, এখান থেকে রাধা মাধব আদ্যা শক্তি ঠাকুর। তাই প্রত্যেক দিন ভোগ দর্শন করুন আর আধ্যাত্মিক শক্তিকে জাগরিত করুন এইভাবে। মনকে পবিত্র করুন, মনকে বড় করুন, দেখবেন সব আপনা আপনি হয়ে যাবে, সত্যি বলছি। আর এই পথটা খুবই সুন্দর যদি একবার আমরা ধরতে শিখি। কিন্তু আমরা তো সংসারী, ধরাটাই মুশকিল, অনেকটা বেঁধে ধরে করতে হয়, তাই না? তাই যাই হোক, আমার এই ছোট্ট বুদ্ধি আর এই ছোট্ট চ্যানেল, তাই আপনাদেরকেও বলি যে এভাবে তো চলতেই পারি। সে যাই হোক, যেমন হোক, ভোগ কাটা হচ্ছে দেখুন। এই দেখুন ভোগ কাট হয়ে গেল, এটুকুও দেখিয়ে দিতে পারলাম, সুন্দর না? আর এই ভোগ আসে এই যে লিফট থেকে, এই যে এখানে রান্নাঘরের নিচে রান্নাঘর আছে, ওই লিফট থেকে কিন্তু এই ভোগ তোলা হয়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্রত্যেকে একটু যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর এভাবেই প্রত্যেকদিন ভোগ দর্শন করুন আমার সঙ্গে। তাই গরিবের হেসেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা। কারণ ভোগ কাটা হয়ে গেছে, এবারে এই ভোগ 2000 নরনারী সবাই এই ভোগ প্রসাদ পাবেন। যেখানে যা যাওয়ার এই ভোগ এখান থেকেই যাবে। আর প্রত্যেকেই এই ভোগ কিন্তু পেয়ে যান, প্রত্যেকেই। সে যেখানে বসেই খান এই ভোগেই খাওয়ানো হয়। তাই প্রত্যেক দিন এই ভোগ দর্শন করুন সকলে। তার মধ্যে 400 নরনারায়ণ সেবা হয় এই ভোগ থেকে। আসুন, এত সুন্দর পবিত্র জায়গা প্রত্যেক দিন হয়তো আসা সম্ভব না। আর এভাবেই আপনারা দর্শন করুন আমার চ্যানেলের মাধ্যমে। সবাইকে স্বাগত। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।